হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছের ভুনা, যেটা আমার আম্মু বাংলাদেশ থেকে আমাকে দিয়ে দিয়েছে। কারণ আমার আম্মু ভাবে বাইরের দেশে মাছ নাই, আর থাকলেও অনেক দামি। তো আমি হচ্ছে আজকে পাঙ্গাস মাছের ভুনা করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা সব কেটে নিয়েছি, হচ্ছে আদা রসুন বাটা। আর মাছ তো ভাজি করাই ছিল, জাস্ট এখন ভুনা করে ফেলবো। এগুলো হচ্ছে মুরগির মাংসের আচার। এটাও হচ্ছে আমার আম্মু বাংলাদেশ থেকে বানিয়ে পাঠিয়েছে। পাঠিয়েছে বলতে আমার সাথে করে দিয়ে দিতে আর কি। মুরগির মাংসের আচার। আজকে যেহেতু ফ্রাইডে, তো ফ্রাইডের জন্য আমি দুপুরে আমার লাঞ্চ করবো, এটা গরম করে নিচ্ছি। আর এখানে বাংলাদেশ মরিচ ভুনা, আর সাথে হচ্ছে বাঁধাকপি ভাজি করবো। তো আমি তেলে পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন জিরে একসাথে বাটা আছে। আদা রসুন বাটা দিয়ে এখন হলুদ মরিচ দিব। ওই হলুদ মরিচও কিন্তু আমি বাংলাদেশ থেকে এনেছি, আমার আমিও দিয়েছে। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ। এখানে মরিচের অনেক ঝাল না, যার কারণে আমার বাংলাদেশ থেকে কিনে হচ্ছে নিয়ে আসা। এখন আমি টমেটো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে আমি হচ্ছে একটু পানি দিয়ে দিব, দিয়ে এটা কষিয়ে নিব ভালো মতো। এখানে হচ্ছে বাঁধাকপি আমি কেটে আমি ছোট ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে তারপরে আমি ভাজি করে নিব। আচ্ছা, আমি এখানে আমার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি এখন হচ্ছে পানি দিব, কারণ আমি হচ্ছে একটু ঝোল ঝোল খেতে চাচ্ছি। আমি একটু বেশি করে পানি দিয়ে দেবো। এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দেবো। মাছ তো অলমোস্ট হয়ে গেছে। আমি এখন বাঁধাকপি ভাজি করার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখানে দুটো ডিম নিয়েছি, আমি হচ্ছে ডিম স্ক্র্যাম্বল করে দেই। আর এই যে বাঁধাকপি পানি ঝরিয়ে নিয়েছি আর কি। লেগে যাচ্ছে। এখন হচ্ছে আমি এখানে ডিম দিয়ে দিব। এই যে ডিমগুলো স্ক্রাম্বল করে নিয়েছি, এখন হচ্ছে বাঁধাকপিগুলো দিয়ে দিব। মাছ আমার ডান অলমোস্ট। এখন ধনেপাতা দিব। ধনেপাতা না দিলে অ্যাকচুয়ালি কোনো কিছুর টেস্ট পাওয়া যায় না। তোমার আম্মু বলে যে ধনেপাতা ছাড়া নাকি কোনো কিছুই খেতে মজা লাগে না, যার কারণে ধনেপাতা দেওয়া। তো আমার রান্নাবান্না শেষ। এখানে আছে ভাত, এখানে আছে বাঁধাকপি ভাজি, এখানে আছে আমার মুরগির মাংসের আচার, আর আছে পাঙ্গাস মাছের ভুনা। এখন খাবো।